নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপি তারিখ জানাবে শীঘ্রই। এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শীঘ্রই তার দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া খুব শীঘ্রই 200 আসনে বিএনপি একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলেও জানিয়েছেন মিস্টার আহমদ। আগামী নির্বাচনে দলটির প্রস্তুতি, জোটবদ্ধ হয়ে নির্বাচনের পরিকল্পনা, গণভোট এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধন সহ বিভিন্ন বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন দলটির সিনিয়র এই নেতা। বিবিসি বাংলাকে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট করার পরিকল্পনা রয়েছে দলটির। তিনি বলেছেন, অতীতে আন্দোলনের সময় যে দল বিএনপির সঙ্গে যুগপৎভাবে অংশ নিয়েছে তাদেরকে জোট শরিক হিসেবে সাথে রাখতে চায় তারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান মিস্টার আহমদ। নির্বাচনে জোট করলেও দলীয় প্রতীকে ভোটে লড়তে হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওতে আনা এই পরিবর্তনটি সংশোধন করতে বিএনপি সরকারকে চিঠি দিবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও গণভোট ইস্যুতে সরকার ও বিএনপি টালবাহানা করছে, জামায়াতে ইসলামীর এমন বক্তব্যের জবাব দেন মিস্টার আহমদ। তার মতে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করা যৌক্তিক হবে। অনেককে বলতে শুনেছি গণভোটে আমরা জবরদস্তি রাজি হয়েছি, কিন্তু সেটা তো না, বরং আমাদের প্রস্তাবেই বাকি সবাই গণভোটে রাজি হয়েছে বলেও দাবি করেন মিস্টার আহমদ। 200 আসনে বিএনপির একক প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা হবেন বিএনপির প্রার্থী, এ নিয়ে নানা আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথেই এই আলোচনা আরও ডালপালা মেলছে। প্রায় সব আসনে একাধিক প্রার্থী দিয়ে দলটি বিপাকে রয়েছে কিনা এমন প্রশ্নও রয়েছে। যদিও সম্প্রতি বিভিন্ন আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিনিয়র নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, অন্তত 200 আসনে দলটির প্রার্থীদের নাম জানা যাবে খুব শীঘ্রই। এরই মধ্যে দলটির নীতি নির্ধারকরা এসব আসনে সম্ভাব্য একক প্রার্থীর নাম নির্দিষ্ট করেছেন। তিনি বলেছেন, প্রত্যেক নির্বাচনী এলাকায় সম্ভাব্য যারা প্রার্থী আছেন তাদের সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে একটি প্রায়োরিটি তালিকা করেছে দলটি। 200 আসনে আমরা সিঙ্গেল প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলাপ করে খুব শীঘ্রই একক প্রার্থীকে এই সিগন্যাল দেওয়া হবে বলে জানান তিনি। বাকি আসনগুলো শরিকদের জন্য রাখা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার আহমদ বিবিসি বাংলাকে বলেন, অনেক সমীকরণ আছে, শরিকদের জন্য থাকবে। কিছু আসনে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, এরকম কিছু আসনও আছে। বৃহত্তর জোটের পরিকল্পনা। বাংলাদেশে অতীতে প্রায় সব নির্বাচনে একাধিক দলের জোট গঠনের ইতিহাস রয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। মাঠের ব্যস্ততাও সেই আভাসই দিচ্ছে। কয়েকটি ইসলামী দলের মধ্যে জোট গঠনের আলোচনা শোনা যাচ্ছে বেশ জোরে সোরেই। এমন প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট গঠন করার পরিকল্পনা রয়েছে বিএনপিরও। এক্ষেত্রে অতীতে আন্দোলন সংগ্রামে যেসব দল বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাদেরকে প্রাধান্য দিতে চায় দলগুলো। মিস্টার আহমদ বলেছেন, স্বৈরাচারের পতনের আগেও আমরা যে 31 দফা প্রণয়ন করেছি সেখানেও আমাদের অঙ্গীকার আছে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের যুগপৎ সঙ্গী ছিল তাদের সঙ্গে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠনের কথা আছে। সেই জোটটি আরও সম্প্রসারিত হবে। এখন আরও অনেকে সেখানে যুক্ত হতে পারে, অনেক ইসলামী দলও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে বলে বলেন তিনি। তবে নির্বাচনী জোট গঠনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেছেন, এনসিপির সঙ্গে এখনও আলোচনা হয়নি, তবে একদম যে হবে না সেটাও তো উড়িয়ে দেওয়া যায় না। আরপিওতে যে পরিবর্তন চায় বিএনপি। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় পরিবর্তন আনতে সরকারকে চিঠি দেবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, উপদেষ্টা পরিষদ আরপিওর সংশোধনীতে খসড়ার অনুমোদন দিয়েছে। সেখানে জোটভুক্ত হয়ে নির্বাচনের ক্ষেত্রে প্রতীকের ব্যবহার নিয়ে যে পরিবর্তন আনা হয়েছে সেখানে আপত্তি রয়েছে তাদের। আরপিওতে আগের বিধান অনুযায়ী কোনো নির্বাচনী এলাকায় এক বা একাধিক প্রার্থীর ক্ষেত্রে প্রতীক বরাদ্দে কোনো দলের প্রার্থী তার নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে 2 বা ততোধিক দল যদি জোটভুক্ত হয়ে নির্বাচন করে তখন জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাতে হতো। তবে সাম্প্রতিক সংশোধনী আরপিওতে এই সুযোগটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে, জোটভুক্ত হলেও কোনো নিবন্ধিত দলকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। মিস্টার আহমদ বলছেন, আরপিও সংশোধনের বিষয়ে আমাদের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যে আলোচনা হয়েছে সেখানে আমরা এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলাম, কারণ এভাবে সংশোধিত হলে ছোট দলগুলো জোটভুক্ত হয়ে নির্বাচনে উৎসাহ হারিয়ে ফেলবে। তিনি বলছেন, বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা আমাদের দেশে প্রচলিত প্রক্রিয়া, কিন্তু হঠাৎ করে আমাদের সঙ্গে আলাপ আলোচনার পরও সেটা রাখা হলো না।
এমনকি এ বিষয়ে সংস্কার কমিশনের আলোচনায়ও বিএনপি এ বিষয়ে আপত্তি জানিয়েছিল বলে জানান মিস্টার আহমদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।